তারপরে আরো কয়েকজনকে সাথে সাথে তারা তো গতকালকে এখানে প্রায় 2-3,000 লোক আইনা মাইক্রোজামিং করাইছে। তারপর অস্ত্র উদ্ধার হওয়া শুরু। আমার কাছে তারা যদি অভিযোগ নেই, তারা যে জিনিসগুলো দিচ্ছে এক সাইডে ফেলে দিই বলো বলে আপনারা এটা থানায় পৌঁছায় আমরা কাউকে এই হ্যান্ডমেকটা আছে বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে পাহাড়তলী থানার যে চিত্র আপনারা দেখছেন, এটা জাতির জন্য কলঙ্কজনক। আমাদের পুলিশ ছাড়া রাষ্ট্র চলবে না। আজকে 5 দিন বাংলাদেশে কোনো আইন নাই, বিচার নাই, মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নাই। দিন শেষে আমাদের সবাইকে আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশের যে অভাব, এটা আজকে 5 দিন বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্ত অনুভব করছে। হয়তো আমাদের মধ্যে জনগণের উপর গত 15 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ বাহিনীর কতিপয় এটার পার্সেন্টেজ হবে 2% বা 3%-এর বেশি না, আমি মনে করি না। যেহেতু একটা রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রযন্ত্রের নির্দেশ তাদেরকে অনেক ক্ষেত্রে পালন করতে হয়। সে করতে গিয়ে 15 বছরে এদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু দিন শেষে বাকি 97% পুলিশ, এটা তো আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এবং ওরা তো জনগণের জন্য, দেশের জন্য কাজ করেছে। ওনাদেরও পরিবার পরিজন আছে, ওনাদের সন্তান আছে, স্ত্রী আছে। দোষ তো সবাই করে নাই। দোষ করেছে ডিআইজি হারুন, দোষ করেছে বিপ্লব কুমার, যারা এই দেশের, এবং এটার আল্লাহর গজবও তারা পেয়েছে। যারা যেমন কর্ম করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে হোক কালকে হোক জালিমের দুনিয়াতেও যেরকম বিচার হবে, আখেরাতেও বিচার হবে। এটা কোরআনের ভাষা, আল্লাহর ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা। আজকে আমাদের এই এলাকার সকলের দায়িত্ব যে আমরা আর এক মুহূর্ত পুলিশ ছাড়া এই রাষ্ট্রযন্ত্রটাকে, যে এই ছাত্রদের রক্তের বিনিময়ে তারা যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, কিছুক্ষণের মধ্যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে এই দেশের জাতির আকাঙ্ক্ষার একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। সেই সরকারের নেতৃত্বে এই 15 বছরের জঞ্জাল, 15 বছরের দুঃশাসন, লুটপাটতন্ত্র, মাফিয়াতন্ত্র, এবং সর্বক্ষেত্রে আজকে বাংলাদেশকে একটা বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর বিরুদ্ধে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা এক মুহূর্ত বিলম্ব করতে চাই না। এখানে পুলিশ ভাইদের উপরেও তাদের অনেক ক্ষতি হয়েছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে বিভিন্ন রকম আর্থিক, সামাজিক, রাজনৈতিক, মানসিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেরকম রাজনৈতিক কর্মী হিসেবে 15 বছর জুলুম নির্যাতন সহ্য করে ছিলাম, আমরা তেমনি ভাবে আমরাও, ওনাদেরও যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। কিন্তু দিন শেষে আমাদেরকে এই পুলিশকে পুনর্গঠন করতেই হবে যে কোনোভাবে। পুলিশের মনোবল, পুলিশের শৃঙ্খলা, এই বাহিনীকে নতুন রূপে গড়ে তুলতে না পারলে আমরা কোনো মতেই সামাজিক অস্থিরতা দূর করতে পারবো না। আমরা আজকে 4 দিন 5 দিন নির্ঘুম রাত, সকাল 7টা-8টা থেকে শুরু করি রাতে 2টা-3টা পর্যন্ত চেষ্টা করতেছি, কিন্তু সার্বিকভাবে পারতেছি না। যদি পুলিশ থাকতো, ফাংশনেবল থাকতো, এটা আমাদের জন্য 15 মিনিটের কাজ ছিল। থাক, অতীতকে অতীত, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্র ভাইদের, আমাদের এই দেশের জনগণের রক্তের, এই মাটিতে যে রক্ত, তারা যে দেশের জন্য রক্ত দিয়েছে, এই গণ অভ্যুত্থানের জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলের, এখানে বিএনপি, জামায়াতে ইসলামী,
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আমরা নিরলসভাবে তারা এখানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন থেকে দায়িত্ব আরো বেশি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ এখানে ফাংশন করতে না পারবে, তাদের অন্ততপক্ষে একটা কাঠামো দাঁড় করিয়ে কাজ শুরু করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেশি। আবারও ষড়যন্ত্র কিন্তু চলমান, ষড়যন্ত্রকারীরা চলমান ভাবে ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়িত না হয়, কোনো পুলিশ ভাই যেন আক্রান্ত না হয়, তারা যেন সাহসের সাথে, আমরা তাদের জন্য ঢাল হিসাবে থাকবো, আমরা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবো। প্রয়োজনে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমরা শিফটিং, আমি গতকালকে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বলেছিলাম যে আমরা প্রয়োজনে একটা ড্রেস কোড দিয়ে, স্বেচ্ছাসেবক দিয়ে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পালাক্রমে পুলিশের ভাইদের সাথে আমরা যতক্ষণ পর্যন্ত আবার এই কার্যক্রমটা সম্পূর্ণরূপে একটা অ্যাক্টিভ করা না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা দায়িত্ব পালন